আলহামদুলিল্লাহ নিজের হাতে চটপটি বানাইছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখন পরিবেশন করতেছি। মানে যেগুলো আমরা খাবো সেগুলো আমি এক বাটিতে করে আপনাদের দেখাইতেছি কিভাবে করলাম। মাশাআল্লাহ ফুচকাটাও আমরা বাসায় ভাজতেছি, কারণ ফুচকা আসলে বাহিরের ফুচকা যেগুলো ওগুলো একটা কেমন একটা লাগে মনের ভিতরে, যে কিভাবে না কিভাবে তৈরি করে, সেই জন্য দেখেন অনেক ফুলছে। তো এটাও আমরা বাসায় তৈরি করছি। এখন এর ভিতরে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা কিছু ডিম। এগুলো আমি কেটে রাখছিলাম। এরপরে দিয়ে দিতেছি কিছু কুচি করা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা আসলে দিতেই হবে। কুচি কুচি করে কিছু কাঁচামরিচ রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা। আর এখানে আছে চটপটির মশলা, এই মশলাটা আমি দিয়ে দিব। এখন আমি মশলাটা দিয়ে দিতেছি। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু স্বাদ মতো দিবেন। আর এখানে আমি টক পানি, যে তেঁতুলের পানিটা ওইটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি, এরপর ধনিয়া পাতা, একটু চিনি, এরপরে যে কাঁচামরিচ কোচানো, তারপর হয়েছিল লবণ। এগুলো দিয়ে আমি আগে থেকে একটু সুন্দর করে রেডি করে রাখছিলাম। এরপর এখানে এই বাসায় বানানো এই ফুচকাগুলো আমি যে দেখেন কতটা মচমচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারতেছেন। তো কার কার খাইতে মন চায় আমাদের বাসায় আসেন, হালিম ফুচকা সব খাওয়াবো। এখন এর ভিতর টক দিয়ে দিলাম। এই টকটাই মেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।